তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ভিডিও তো আমার মতো অনেক অনেক বেশি ভিউজ ইনক্রিজ করবে, কিভাবে তোমাদের ভিডিও তো অনেক অনেক বেশি ভিউজ আসবে। বন্ধুরা, যারা নতুন ইউটিউবার রয়েছে, যারা নতুন ইউটিউব ভিডিও ক্রিয়েট করা স্টার্ট করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভিউজ একটা ভীষণ বড় এফেক্ট হয়ে দাঁড়ায়। কারণ প্রথম প্রথম কিন্তু তারা যত ভালোভাবেই ভিডিও করুক না কেন, তাদের ভিডিওতে কখনোই ভিউজ আসতে চায় না। 10টা 15টা বা 20টা ভিউজ আসার পর থেমে যায়। তো কেন, কিসের জন্য আমাদের এই ভিডিওতে ভিউজ আসা থেমে যায়, আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তাই আমি বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরাও আমার মতো তোমাদের ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ ইনক্রিজ করবে। দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলি, ভিউজ ইনক্রিজ করার জন্য বা ভিউজ বেশি আসার জন্য কয়েকটা স্টেপ রয়েছে, যেগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। এবং কিছু স্টেপ রয়েছে যেগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয় তোমার কাজের উপর ডিপেন্ড করে। তুমি কিভাবে থাম্বনেল ক্রিয়েট করছো, তুমি কিভাবে ভিডিও এডিটিং করছো, তুমি ভিডিওর কালার ব্র্যান্ডিং কিভাবে করছো, তুমি ভিডিওতে কিভাবে কথা বলছো, বা কোন টপিকের উপর তুমি ভিডিও করছো, এই ধরনের কয়েকটি বিষয় কিন্তু তোমাকে ফলো করতে হবে। দেখো, তুমি ভিডিওতে যদি তুমি ভিডিওর থাম্বনেল যদি সঠিকভাবে তুমি ক্রিয়েট না করো, ভিডিওর থাম্বনেল যদি তুমি সঠিক না বানাও, মনে করো সাপোজ তুমি ভিডিওটা আপলোড করলে যে কিভাবে তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, কিন্তু তুমি ভিডিওর থাম্বনেলে দিয়ে দিলে আমি কিভাবে ভিডিও এডিট করব। তো এইরকমভাবে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। কারণ যে ভিডিও এডিট করবে সে কিন্তু যখনই ক্লিক করবে, দেখবে অন্য ভিডিও চলছে, তখনই কিন্তু সে তোমার ভিডিওটা ছেড়ে বেরিয়ে যাবে। অতএব তোমার ভিডিওর সিটিআর, ক্লিক থ্রু রেট যেমনি হবে, তেমনি ভিউজ ডিউরেশন কিন্তু কমে যাবে। ঠিক আছে, যখনই তোমার ভিউজ ডিউরেশন কমে যাবে, ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা অন্য মানুষদের কাছে পাঠানো বন্ধ করে দেবে। তো দেখো, সবার আগে কিন্তু তোমার থাম্বনেলটা বেস্ট থেকে বেস্ট হতে হবে। থাম্বনেল যদি বেস্ট হয়, তাহলে কিন্তু তোমার সিটিআর মানে ক্লিক থ্রু রেট কিন্তু হাই থাকবে, মানে খুব ভালো থাকবে। আর যখনই তোমার ক্লিক থ্রু রেট ভালো থাকবে, যদি সেই টপিকের উপর তুমি ভিডিও বানাও এবং সেই ভিডিওর এডিটিং এবং কালার ব্র্যান্ডিং এবং ভয়েস কোয়ালিটি যদি বেটার হয়, বা যদি তুমি ভিডিওতে সঠিকভাবে ভিউয়ার্সদের সঠিকভাবে বোঝাতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও মানুষ লং টাইম ধরে দেখবে। তাহলে কী হবে, তোমার ভিডিওর ডিউরেশন মানে ভিডিওর যত টাইম দেখবে, তত কিন্তু তোমার ভিডিওর ডিউরেশনটা বাড়তে থাকবে। এবং ইউটিউবও তখন কি করবে, ভাববে যে না, এই ভিডিওর মধ্যে সঠিক কিছু আছে যার জন্য মানুষ এতটা টাইম ধরে দেখছে, লং টাইম ধরে দেখছে। তখন কি করবে, ইউটিউব তোমার ভিডিওটা আরও বেশি মানুষের কাছে রেফার করবে, মানে আরও বেশি মানুষের কাছে ফরওয়ার্ড করবে। তখন কি হবে, তোমার ভিউজ অটোমেটিক্যালি বাড়তে থাকবে এবং ক্লিক থ্রু রেটও বাড়তে থাকবে, কারণ তোমার আগে থেকেই ভিডিও থাম্বনেলটা কিন্তু বেস্ট রয়েছে। তো দেখো, এই ধরনের কয়েকটা বিষয় কিন্তু ফলো করতে হবে। তো আমি তোমাদেরকে দেখাই যে আমার ভিডিওতে কিভাবে এসছে। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখানে কন্টেন্টে ক্লিক করলাম। দেখো, যখনই কন্টেন্টে ক্লিক করো, আমি এখানে যত ভিডিও আপলোড করেছি সব কিছু এখানে লিস্ট কিন্তু চলে আসবে। এবার আমি কি করবো, এখানে দেখো শর্ট বাই বলে অপশান রয়েছে, শর্ট বাইতে ক্লিক করব। ক্লিক করবার পর দেখো একদম নিচে দেখো মোস্ট ভিউ যে অপশানটা রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। মোস্ট ভিউ থেকে যখনই ক্লিক করবো, আমার ভিডিওতে যতদিন ধরে আমি ভিডিও আপলোড করছি সবচেয়ে যে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা কিন্তু একদম উপরে থাকবে। দেখো, আমার এখানে এই ভিডিওটা 7,200 কিন্তু ভিউজ এসছে। তো দেখো, বিগত প্রায় 6 মাস ধরে আমি কিন্তু ভিডিও ক্রিয়েট করা বন্ধ করে দিয়েছিলাম কোনো একটা বিশেষ কারণে। তাই আবার নতুন করে শুরু করছি, যেখানে এটা একদমই করা উচিত নয়। তোমরাও এমন কাজ করো না, তোমরা কিন্তু ভিডিও কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে থাকবে, বিশেষ করে যারা নতুন ইউটিউব জার্নি শুরু করছো। তুমি যদি মনে করো আজকে তুমি একটা ভিডিও আপলোড করলে, আবার 2 দিন বা 1 সপ্তাহ পর ভিডিও আপলোড করলে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কোনোদিনই গ্রো হবে না। যারা নতুন ভিডিও ক্রিয়েট করছো বা নতুন যারা ভিডিও ইউটিউব জার্নি স্টার্ট করছো, তাদেরকে কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে বা কন্টিনিউয়াসলি ভিডিও পোস্ট করতে হবে। সেটা ছোট হোক বা বড় হোক, যাই হোক না কেন, কিন্তু কন্টিনিউ রাখতে হবে। মাঝে দিয়ে 2 দিন করলে, 3 দিন গ্যাপ দিয়ে ছেড়ে দিলে, তাহলে কিন্তু তোমার ভিডিওর কখনোই ফরওয়ার্ড হবে না, তোমার কখনোই ভিডিও মানে ইমপ্রেশনই পাঠাবে না ইউটিউব। আস্তে আস্তে তোমার চ্যানেলটা পুরোপুরি ডেথ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। তো আমি আবার চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। যে ভিডিওটা আমার সবচেয়ে বেশি ভিউজ এসেছে, দেখো 7,200 ভিউজ। এখনও কিন্তু 48 ঘন্টা অনেক অনেক বেশি ভিউজ আছে। তোমাকে দেখাই, আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। ভিডিওর উপরে ক্লিক করবার পর আমি এখানে দেখাবো, প্রথমেই দেখো ভিউজ 7,200। দেখো 1 নম্বরে কিন্তু আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে। তো কিভাবে এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করেছে, আমি আরও কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো দেখো যার মধ্যে ট্যাগ রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, টাইটেল রয়েছে, অনেক কিছু ডিপেন্ড করে। আমি তোমাকে একটা একটা করে দেখাচ্ছি। তো দেখো, এই ভিডিওটা কিন্তু আমার 1 নম্বরে র্যাঙ্ক করছে, মানে যদি 10টা ভিডিওর মধ্যে সবচেয়ে বেস্ট ভিডিও কিন্তু এটাই। তো দেখো 1 নম্বরে র্যাঙ্ক করছে, তার মানে ভিডিওটা খুব ভালো হয়েছে। এবং তার নিচে দেখো ভিউজ 7,200 ভিউজ আছে, এবং তীরটা দেখো উপরের দিকে রয়েছে। তীরটা উপরের দিকে থাকা মানে কি, গ্রিন সিগন্যাল রয়েছে, মানে কি ভিউজ এখনো পর্যন্ত আসছে এবং
খুব ভালো কোয়ালিটিতে ভিউজ আসছে, ঠিক আছে। আর তার নিচে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, যেটাকে সংক্ষেপে আইসিটিআর বলা হয়। তোমার আইসিটিআর এর উপর ডিপেন্ড করবে ভিডিওটা কতটা ভালো র্যাঙ্ক করবে বা কতটা ভালোভাবে ভিউজ আসবে। তো এটার আইসিটিআর মানে আইসিটিআর কোথায় র্যাঙ্ক করবে, আইসিটিআর ভালো কখন হবে, আইসিটিআর তখনই ভালো হবে যখন তোমার ভিডিওর থাম্বনেল বেস্ট হবে। তুমি এই দেখো আমার এখানে থাম্বনেল কোনটাকে বলছে, এ দেখো এটা একদম উপরে যেটা রয়েছে তুমি ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভিডিওর থাম্বনেল। তো এই ভিডিওর থাম্বনেল তোমরা কীভাবে বানাবে তার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো এবং কীভাবে তোমরা অ্যাড করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো এই ভিডিওর থাম্বনেলের উপরে কিন্তু আমার এই আইসিটিআরটা ডিপেন্ড করে যে কতটা ভালো যাবে। তো আইসিটিআর 9.9 মানে খুবই ভালোভাবে যাচ্ছে, দেখো তীরটাও কিন্তু উপরের দিকে রয়েছে, যার জন্য কিন্তু আমার ভিডিওতে এতটা বেশি ভিউজ এসছে। তো এর জন্য তার মানে আইসিটিআর তোমাদেরকে ভালো রাখার জন্য কি করতে হবে, থাম্বনেলটা বেস্ট কোয়ালিটিতে করতে হবে। তো এখানে বোঝাতে পারলাম। তার নিচে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এভিডি, যেটাকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলে, মানে আমার এই ভিডিওটা অ্যাভারেজ 1.56 সেকেন্ড মানুষ দেখছে। তো এটা মোটামুটি খুব ভালো নয়, তবে তবু দেখো আমার এখানে 7200 কিন্তু ভিউজ চলে এসছে। সবচেয়ে বেশি ভিউজ কেন আসবে, দেখো আইসিটিআর এর উপর ডিপেন্ড করবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে থাম্বনেলটাকে তোমাকে বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি রাখতে হবে। তো বন্ধুরা নিশ্চয়ই বোঝাতে পারলাম। এবার আমরা কোথায় যাব, এবার আমরা চলে যাব দেখো এইখানটায় ক্লিক করব, এই আইসিটিআর এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে এই তীর চিহ্নটা দেখো একদম উপরের দিকে যাচ্ছে, মানে আমার ভিডিওস এখনও ভিউজ আসছে। কিভাবে বুঝবে ভিউজ, একদম নিচে আনবে, দেখো দেখো ভিউজ 48 আওয়ার্স, 48 আওয়ার্সে দেখো 76টা ভিউজ আমার কিন্তু এই ভিডিও থেকে আসছে। মানে 48 ঘন্টা এখনও পর্যন্ত 76টা ভিউজ এখনও পর্যন্ত আসছে। কিন্তু তোমাদের বেশিরভাগই দেখো 10টা-15টা ভিউজ আসার পর অটোমেটিক থেমে যায়। কিন্তু আমার ভিডিওটা 6 মাস আগে আমি আপলোড করেছি, কিন্তু এখন 48 ঘন্টা 76টা করে ভিউজ কিন্তু অটোমেটিক্যালি আসছে। এইবার তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই যে তোমার ভিডিওতে ভিউজ কিভাবে বেশি হবে, কিভাবে তোমার ভিডিওর ইমপ্রেশন অটোমেটিক্যালি বাড়বে বা ইউটিউব ইমপ্রেশন পাঠাবে অন্য কোনো ভিউয়ার্সদের কাছে। দেখো তা হচ্ছে অডিয়েন্স রিটেনশান। অডিয়েন্স রিটেনশান দেখো এখানে 34%, মানে ভালোভাবে মোটামুটি ভালোভাবে আছে। 34% আমার ভিডিওটা কিন্তু মানুষ দেখছে, তো এটা কিন্তু মোটামুটি খুবই মোটামুটি ভালো বলতে পারো। এবার আমরা করে যাব দেখো রিচ। এবার তোমার ভিডিওটা ইউটিউব কত রিচ পাঠিয়েছে, মানে ইমপ্রেশন কত পাঠিয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। দেখো 58,000 ইমপ্রেশন ইউটিউব কিন্তু পাঠিয়েছে, মানে 58,000 মানুষের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে ইউটিউব, তবে কিন্তু আমার 7,000 ভিউজ এসছে। বেশিরভাগ তোমাদের দেখো চ্যানেলে তোমরা যদি ফলো করো যে তোমাদের চ্যানেলে ভিউ ইমপ্রেশনই দেখবে 500, 600 বা 200, তো কী করে ভিউজ আসবে? তো ভিউজ আসার জন্য প্রথমে তোমাদেরকে কি করতে হবে, আইসিটিআর মানে থাম্বনেল বেস্ট কোয়ালিটি বানাতে হবে এবং তোমার ভিডিওর মধ্যে দম থাকতে হবে, ভিডিওর মধ্যে কোয়ালিটি থাকতে হবে, তবে তো মানুষ দেখবে। আর তোমার ভিডিওর মধ্যে যদি কোনো কোয়ালিটি না থাকে মানুষ কেনই বা তোমার ভিডিও দেখতে যাবে? তো তার মধ্যে এভারেজ ভিউ ডিউরেশনও ডিপেন্ড করে এবং আইসিটিআরটাও অনেক ভালো ডিপেন্ড করে, তার সাথে সাথে ভিডিওর কোয়ালিটিও বেটার হতে হবে। এইবার তোমাদেরকে চলে যাব কোথায়, এবার চলে যাব এঙ্গেজমেন্ট। দেখো এঙ্গেজমেন্ট অপশানে আমি চলে আসলাম। এখানে তোমাদেরকে দেখাচ্ছে কত ঘন্টা তোমার এই ভিডিওটা থেকে তোমার ভিউজ এসছে, মানে ভিউজ থেকে কত ঘন্টা তোমার কাউন্ট হয়েছে তোমার চ্যানেলটা মনিটাইজ করার জন্য। 235 ঘন্টা কাউন্ট হয়েছে, ঠিক আছে, 235 ঘন্টা কাউন্ট হয়েছে। এবং দেখো এইখানটা অ্যানালাইটিক্সে আসলাম। অ্যানালাইটিক্সে আসার পর এখানে তুমি একটু উপরের দিকে যাবে, টপ কন্টেন্ট দেখো, টপ কন্টেন্ট এই ভিডিওটাই কিন্তু টপে রয়েছে। এবার তার নিচে নামালাম, দেখো 48 ঘন্টা 78টা ভিউজ আসছে এবং কোন কোন ভিডিও থেকে কত ভিউজ আছে তোমরা এখানে দেখতে পাবে। এবার আমরা চলে যাব কন্টেন্টে, ঠিক আছে, কন্টেন্টে চলে আসলাম। কন্টেন্টে আসার পর একটু উপরের দিকে করলাম। উপর দিকে আসার পর দেখো এখানে লেখা আছে, দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে কিভাবে তোমার ভিডিওতে ভিউজ আসছে, কোন কোন ভাবে সার্চ করছে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখো ইউটিউব সার্চ থেকে আসছে 598 ভিউ, মানে 51% ভিউজ কিন্তু ইউটিউব সার্চ থেকে আসছে। মানে মনে করো আমি এই ভিডিওটা কি টপিকে বানিয়েছি, দেখো তোমাদেরকে দেখাই। এই ভিডিওটা বানিয়েছি ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগানোর পদ্ধতি, ইংরেজিতে লিখেছি দেখো সাবস্ক্রাইব বাটন, হিন্দিতে লিখেছি সাবস্ক্রাইব বাটন ক্যাসে লাগায়, আর ইংরেজিতে লিখেছি হাউ টু অ্যাড এ সাবস্ক্রাইব। মানে 3 রকমভাবে, যে হিন্দিতে সার্চ করবে, বাংলায় সার্চ করবে এবং ইংলিশে সার্চ করবে, যে যেভাবেই সার্চ করুক না কেন আমার এই ভিডিওটা কিন্তু তার সামনে আসবে। তোমাদেরকে কিন্তু এই দিকটা ফলো করতে হবে। শুধু বাংলায় টাইটেল দিয়ে দিলে, হ্যাঁ, আর ভিডিও তো যত ভালোই হোক, বাংলায় টাইটেল দিয়ে আর কিছু দিলে না, তাহলে কিন্তু তোমার ভিডিওর ভিউজ আসবে না। যাদের চ্যানেল গ্রো হয়ে গেছে তাদেরটা বাদ দাও, যারা নতুন চ্যানেল চালু করেছো বা নতুন ইউটিউব চ্যানেল চালু করেছো বা ভিডিও ক্রিয়েট করা শুরু করেছো, তাদের কিন্তু এই বিষয়গুলো ফলো করতে হবে। মানে বাংলা, যারা বাংলায় ভিডিও করছো, বাংলা, হিন্দি, ইংলিশ 3 রকমভাবেই কিন্তু তোমাকে টাইটেল দিতে হবে এবং সেই একই টাইটেল কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশানে অ্যাড করতে হবে। দেখো আমি এখানে কীভাবে অ্যাড করছি, দেখো এটা হচ্ছে আমার টাইটেল,
সেটাও কিন্তু আমি ডেসক্রিপশানে প্রথমেই তোমাকে দিতে হবে। মানে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, একই ট্যাগ মানে একই কিওয়ার্ড কিন্তু তোমাকে 3 জায়গায় ইউজ করতে হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে ইওর কোয়ারিজ, দেখো আমি এখানে ইওর কোয়ারিজ দিয়ে আরও কিছু মানে কীভাবে সার্চ হতে পারে এটা তোমাদেরকে ফলো করতে হবে। ইউটিউবে দেখতে হবে যে এই টপিকটা কত রকমভাবে সার্চ হতে পারে, সবগুলো কপি করে তুমি এখানে ডেসক্রিপশানে লাগাবে এবং তার সাথে সাথে ট্যাগেও কিন্তু লাগাবে, ঠিক আছে। ট্যাগটা কীভাবে দেবে, দেখো একদম নিচে দেখো ট্যাগ মোর অপশান লেখা আছে, এখানে কিন্তু তোমাকে দিতে হবে নানান রকমভাবে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন, দেখো সাবস্ক্রাইবার অ্যানিমেশন, ইউটিউব সাবস্ক্রাইব বাটন ক্যাসে লাগায়, ঠিক আছে, হাউ টু অ্যাড সাবস্ক্রাইব বাটন, নানান রকমভাবে কিন্তু তোমাকে ট্যাগ দিতে হবে। তো এখানে অনেক ট্যাগ তুমি দিতে পারো। তুমি ইউটিউবে সার্চ করবে, প্রথমেই সার্চ বাটনে সার্চ করবে যে এই ধরনের এই টপিকের উপর কত রকমভাবে সার্চ করতে পারে, মানে তুমি নিজেই মনে করো না আমি ইউটিউবে সাবস্ক্রাইব বাটন কিভাবে লাগাবো, ইউটিউবে সাবস্ক্রাইব বাটন কিভাবে সেট করব, সাবস্ক্রাইব বাটন কিভাবে লাগাবো, নানান রকমভাবে হতে পারে। তো তোমাকে এগুলো ফলো করতে হবে। যদি তুমি এই ধরনের বিষয়গুলো তুমি ফলো করো এবং সবার আগে যদি তুমি ভিডিও থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সঠিকভাবে লাগাও, তাহলে কিন্তু তোমার ভিডিওতেও 100% ভিউজ আসবে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা সঠিকভাবে আমার এই পদ্ধতি অবলম্বন করো বা সঠিক পদ্ধতিতে তুমি যদি ভিডিও পোস্ট করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতেও অনেক অনেক ভিউজ আসবে এবং আমার মতো তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।